নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো এসআইয়ের জন্য যে ফর্মটা বিএলওরা প্রত্যেক বাড়িতে দিয়ে গেছে সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। আচ্ছা, আর এখানটায় আপনি দেবেন সম্প্রতি এই যে এখানটা আপনি একটা নতুন রিসেন্ট ফটো দেবেন, এখনই তুলে ফটো দেবেন। এই ফটোটা আপনার নতুন যখন ভোটার কার্ড আসবে সেই ফটোটা পাবেন, আপনি এইটা দেবেন। তারপরে রয়েছে জন্ম তারিখ, এগুলো তো আপনি পারবেন ফিল আপ করতে। আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, আর প্রত্যেকের ভোটার নাম্বার। এইগুলো যদি যেখানটা আপনি মনে হচ্ছে পাবেন না, আপনি ফাঁকা রাখবেন, কিছু লিখবেন না। অনেকে আবার এনে লিখে কিচ্ছু লেখার দরকার নেই, শুধু ব্ল্যাঙ্ক রাখবেন, একদম ফাঁকা, কিচ্ছু লিখবেন না আপনারা। যদি তারপরে কলামটা নিয়ে মেন কনফিউশন। আপনার ফর্মের বাম দিকে রয়েছে, যদি আপনার ভোটার লিস্টে 2002 সালে নাম থাকে তবে আপনি এইটা ফিল আপ করবেন, বাম দিকের কলামটা। 2000 সেই ভোটার লিস্ট আপনি কিভাবে পাবেন সেটাও আমি একটা রিলসে বলে দিয়েছি, আপনারা দেখলে পাবেন। দরকার তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। যা আছে তাই লিখবেন। 2002 ভোটার লিস্টের যেভাবে নাম আছে, নাম ভুল থাকলেও ভুলটাই লিখবেন। এপিক নাম্বার যদি থাকে লিখবেন, না থাকলে কিছু লেখার দরকার। সম্পর্কটা আপনি নিজেই এখানে নিজেই লিখবেন, আমি নিজে, সেলফ। আচ্ছা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্র, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই বিধানসভা নাম্বার, অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা, এটা কিন্তু আপনার 2002 ভোটার লিস্টে সব তথ্য পাবেন। যা থাকবে সেটাই লিখবেন। আপনি ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন। আর তারপরে চলে আসি ডান দিকেরটা। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার পরিবারের, আপনার বাবা মা, দাদু, ঠাকুমা, কারোর 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে সেটা আপনি ডান দিকে ফিল আপ করবেন। ঠিক সেম যেইভাবে বাম দিকে বললাম, ডান দিকে যেভাবে আপনার যার নাম আছে, বাবার নাম থাকুক, দাদুর নাম থাকুক, ঠাকুমার নাম থাকুক, যদি বাবার নামই ধরে আপনাদের বললাম, বাবার নাম আপনি ওই 2002 লিস্ট সালে বাবার নাম যেভাবে আছে সেইভাবেই লিখবেন। যদি এপিক নাম্বার থাকে তবে লিখবেন ভোটার নাম্বারটা, না হলে লেখার দরকার নেই। আত্মীয়ের নাম, সম্পর্ক, বাবা বলে লিখবেন সম্পর্ক। সেক্ষেত্রে ওই বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা দেবেন। আর লাস্টে আপনি এখানে দেখুন যে অনেকের হয়তো কনফিউশন যে পরিবার উনি নেই, বাইরে থাকে, কি হবে। কোনো এতে চিন্তা করার দরকার নেই। আপনারা যে পরিবারের যে কোনো একজন সই করে এটা ফিল আপ করে বিএলওকে দিলেই হবে।